আবার একজন এনআরসি নোটিশ অসম থেকে এসছে, প্র্যাকটিক্যালি দুজনের এসছে। দেশ রাজনীতি যখন উত্তাল, ভোটার তালিকার সার্বিক সংশোধন নিয়ে তৃণমূলের নজরে তখনও আছে অসম থেকে আসা এনআরসির নোটিশ। ভোটার তালিকার সংশোধনের সঙ্গে কি যোগ আছে এনআরসির নোটিশের? তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার এবারের সার্বিক সংশোধন নাকি এনআরসির মহড়া। এক সুরে অভিযোগ এই বাংলার তৃণমূল, সিপিএম, কংগ্রেসের। মুসলমানের কাছেও আসছে, হিন্দুর কাছেও আসছে। তাহলে এই যে এরা বলছেন হিন্দু সুরক্ষা, অ্যাকচুয়ালি বিজেপির জন্য হিন্দুও বিপদে, মুসলমানও বিপদে, খ্রিস্টানও বিপদে, সব নাগরিক বিপদে। যে হাওয়াটাদেরই চেষ্টা করছে যে বাংলাদেশি মানে মুসলমান তাদের বাদ দিতে হবে, এটা কিন্তু ঘটনা নয়, হিন্দুরা সেখানে বাদ যাবে। আসলে ভোটারকে চোখ রাঙিয়ে বাপ ঠাকুরদার কাগজ আনো না আনলে বাতিল, এই বলে আসামের মতন ডাউটফুল ভোটার করা অথবা বিহারের মতন পরিযায়ী শ্রমিক তাকে নিখোঁজ বলে দাগিয়ে দেওয়া, এইটা নির্বাচন কমিশন করতে চাইলে তাকে চূড়ান্তভাবে বাধা দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব গান্ধী সরকার ও আসুর মধ্যে হওয়া অসম চুক্তির ভিত্তিতে 2018-19 সালে এনআরসি হয়েছিল অসমে। 1971 সালের পর অসমে পা রাখা প্রায় 19 লক্ষ বাঙালি ও বাংলাদেশিকে পাঠানো হয়েছিল ডিটেনশন ক্যাম্পে। দ্বিতীয় মোদী সরকার সিএএ লাগু করার পর প্রায় সবাই এখন মুক্ত। কিন্তু বাংলাদেশ থেকে অসমে পা রাখা মুসলিমদের অসমে রাখতে নারাজ হিমন্ত বিশ্ব শর্মার সরকার। অভিযোগ, বহু বাংলাদেশি নাকি এদেশে আছে নাম, পরিচয়, এমনকি ধর্ম ভাঁড়িয়ে। তাই সব খতিয়ে দেখছে হিমন্তের সরকার। এনআরসির নোটিশ আসছে এ রাজ্যে বাস করা হিন্দু পরিবারগুলোর নামেও। তবে কি ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা অমুসলিমদেরও থাকতে হবে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায়? প্রচার এরকম হলেও বিজেপির দাবি অন্যরকম। আমরা বারবার বলেছি, পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন, যারা হিন্দু উদ্বাস্তু আছেন, আর যারা ভারতীয় মুসলমান আছেন, তাদের কে স্পর্শ করবার ক্ষমতা কারণ নেই, তাদের পাশে বিজেপি আছে। আবার বলছি, পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে এবং যত ভারতীয় মুসলমান আছে, যারা এই দেশটাকে নাপাক বলে, দারুল হরব বলে এই দেশ ছেড়ে আগে পূর্ব পাকিস্তানে সেদিন চলে যায়নি, তাদের পাশে বিজেপি আছে, তাদের পাশে বিজেপি থাকবে। তাদের চুল স্পর্শ করবার ক্ষমতা অন্য কারণ নেই, যে কমিশনই আসুক না কেন। প্রশ্ন হচ্ছে, কিভাবে চিহ্নিত করা যাবে বাঙালি আর বাংলাদেশিদের? কিভাবে চেনা যাবে ভুয়ো ভোটার আধার কার্ডধারী বাংলাদেশিদের? এই বাংলায় এখন প্রায় রোজই ধরা পড়ছে বাংলাদেশিরা। তারা কিভাবে পেলেন ভোটার আধার কার্ড? কেন্দ্রের অধীনস্থ স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশন আদপে কি ঢাল তরোয়াল না থাকা নিধিরাম সর্দার? নিজস্ব কর্মী নেই নির্বাচন কমিশনের। রাজ্য সরকারের আধিকারিক কর্মীরাই কমিশনের ভরসা। রাজ্য নির্বাচন কমিশনের নেই পর্যাপ্ত অর্থনৈতিক ক্ষমতাও। এবার কি পরিস্থিতির বদল ঘটাতে চাইছে কমিশন? তাই কি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বাধীন দপ্তর হিসেবে চাওয়া? রাজ্যের মুখ্য সচিবকে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে দিল্লি থেকে। ভোটার তালিকার সার্বিক সংশোধনের বিরুদ্ধে যারা সরব, সেই সিপিএম কংগ্রেসও দাবি করে এ রাজ্যে আছে প্রচুর ভুতুড়ে ভোটার। আমাদের ভোটার লিস্টে জেনুইন নাম বাদ থাকে, মৃত মানুষের নাম থাকে, ভুতুড়ে ভোটারের নাম থাকে। এবারের সার্বিক সংশোধনে নির্বাচন কমিশন কি পারবে এ রাজ্যের ভোটার তালিকা থেকে সার্বিকভাবে ভূত তাড়াতে? সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।